ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ করেছি। আজকের ক্লাসেও আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এর কয়েকটা এক্সাম্পল করব। দেখো, বোর্ডে একটা ম্যাথ লিখে রেখেছি। তো আমাদের এই প্রশ্নটা দিয়ে বলছে এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে আমাদের একটা উৎপাদক বের করতে হবে। তো উৎপাদক বের করার নিয়মটা কি ছিল? উৎপাদক বের করার নিয়মটা ছিল যে আমরা দেখো এখানে কিন্তু এ আছে, এ আছে, এ আছে, এ আছে। অর্থাৎ আমরা যদি এই পুরো রাশিটাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করি, অর্থাৎ দেখো প্রত্যেকটা জায়গায় যেহেতু এ আছে, এ চলকটা আছে, তাহলে হচ্ছে এফ অফ এ ধরতে পারি। তাহলে পুরো রাশিকে হচ্ছে 4a³ প্লাস 12a³ 7a² -3a-2। আমরা হচ্ছে এফ অফ এ কে হচ্ছে এই রাশিটাকে কল্পনা করলাম। তো এফ অফ এর জায়গায় আমরা হচ্ছে বিভিন্ন মান বসাবো এবং দেখব কোন মানের জন্য এই রাশিটা হচ্ছে শূন্য আসে। যে মানের জন্য রাশিটা শূন্য আসবে সেইটাই হবে কি আমাদের এই রাশির একটা উৎপাদক। তো আমাদের প্রথম কাজ, আমরা যে কোনো একটা মান ধরে নিয়ে কল্পনা করি। ধরলাম হচ্ছে -1 কল্পনা করি। যদি -1 দ্বারা কল্পনা করি তাহলে এর ক্ষেত্রে -1 হবে, -1 তারপর হচ্ছে 4, 12 -1³ প্লাস হচ্ছে 7a² -1² -3 -1 -2। এবার একটু ক্যালকুলেশন করব। দেখো এখানে আমার 4 আছে, 4 -1-এর উপরে 4 আছে, জোড় সংখ্যা আছে। আর জোড় সংখ্যা যদি থাকে সেটা কিন্তু কি হয়, পজিটিভ 1 হয়। প্লাস এখানে দেখো -1-এর উপরে কিউব আছে, তার মানে কি হবে, বিয়োগ চিহ্ন হবে। তাহলে এখানে কত আসবে, -12। দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে 1 হবে, তাহলে পজিটিভ 7। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হবে +3 আর মাইনাস কত 2। এবার একটু ক্যালকুলেশন করে দেখি যে আমাদের এখানে সর্বসাকুল্যে কত আসছে। দেখো ভাইয়া, এখানে 7 আর 3 কত হয়, 10। 10 আর এখানে হচ্ছে কত, 4 যোগ হয়, তাহলে 14। আর দেখো এখানে তাহলে পজিটিভ 14। আর দেখো এখানে কত হচ্ছে, -12 আর -2 মানে কত, -14। অর্থাৎ এই দুটো যদি কেটে দিই তাহলে কি আসবে, শূন্য আসবে। অর্থাৎ এখানে এই রাশির জন্য এফ অফ -1 এটা হচ্ছে উৎপাদক। এটা কি একটা, এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। তাহলে এখানে এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান হচ্ছে কি -1। এক্স এর মান যদি -1 হয় তাহলে এক্স প্লাস 1 আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। অর্থাৎ এই দুইটা হচ্ছে কি আমাদের উৎপাদক। এই দুইটা হচ্ছে কি আমাদের উৎপাদক। এই উৎপাদকের সাহায্যে এখন আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমরা উৎপাদকটা বের করলাম, সেটা হচ্ছে কি এক্স প্লাস 1। আচ্ছা, তাহলে একটু আমরা নিচের অংশটুকু মুছে দিই। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কীরকম কাজ ছিল? প্রথম কাজটা ছিল একটা লাইন আগে আমাদেরকে কি করতে হবে, স্কিপ করতে হবে। একটা লাইন আমাদের স্কিপ করতে হবে, তারপর উৎপাদকটা লিখতে হবে। অর্থাৎ এখানে এ হবে আর কি, যেহেতু এ চলকের জন্য। তাহলে কি হবে, a+1। এখন আমাদের কাজ হচ্ছে যেখানে 4a⁴ আছে, এইটা মিলানোর জন্য আমাদের সামনে কত দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই কমন সেন্স ভাইয়া। আমি যদি এখানে 4a³ দিই, তাহলে দেখো 4 4 মিলে যাচ্ছে, আর a³ ইন্টু এ অর্থাৎ a⁴ এটা মিলে যাচ্ছে। অর্থাৎ 4a⁴ এটা হয়ে গেল আমাদের। তারপর দেখো এটা কিন্তু অনেক সাথে গুণ আছে, তার মানে এখানে কি হবে, 4a⁴ এটা হবে। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, দেখো উপরে রাশি কিন্তু 12a⁴ আছে, কিন্তু নিচে আছে কত, 4a⁴। এখন মিলানোর জন্য আমাদের আরও কত যোগ করতে হবে ভাই, এখানে মিলানোর জন্য আপনাকে হচ্ছে আরও 8a³ কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কিন্তু 12a³ মিলে যাবে। এখন আমাদেরকে এটা হচ্ছে মিলাতে হবে। এটা মিলানোর জন্য আমরা আবার কি করব, উৎপাদকের সাহায্য নিব। আমাদের রাশি শেষ হয়নি মানে উৎপাদকের সাহায্য নিতে হবে। এটা কি চিহ্ন আছে, পজিটিভ চিহ্ন। কি দিতে হবে, পজিটিভ দিতে হবে। কত মিলাতে হবে, 8a³। এটা যদি মিলাতে চাই তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 8। এখানে অলরেডি এ আছে, তাহলে কত দিলে a³ মিলবে ভাই, 8a² যদি দিই তাহলে 8a² মিলে যাবে। আচ্ছা, তাহলে তো 8a² অনেক সাথে গুণ আছে, তাহলে এখানে কত হবে, 8a² কি হবে, গুণ হবে, যোগ হবে আর কি। আচ্ছা, এখন আমাদের এখানে আছে কত, 7a²।
বিষয়টা হচ্ছে আমাদের উপরে আছে 7a² নিচে আছে কত 8 স্কোয়ার। এটা মিলানোর জন্য আমরা কি করতে হবে এবার? এবার কিন্তু একটা বিয়োগ করতে হবে ভাইয়া। এতক্ষণ তো যোগ করেছি, এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। পুরো রাশিটা কিন্তু শেষ হয়নি, তার মানে উৎপাদকের সাহায্য নিতে হবে। a+1 মিলাতে হবে কি -a²। তাহলে কি করবো ভাইয়া? তাহলে মাইনাস দিব। a² মিলানোর জন্য কি করতে হবে? শুধুমাত্র এ দ্বারা যদি একটু গুণ করি তাহলে কিন্তু -a² মিলে যাবে। আর -a কিন্তু অনেক সাথে কি আছে? গুণ আকারে আছে, তার মানে এখানে কি হবে? -a। কিন্তু এখানে হচ্ছে আছে কি আমাদের -3a, আর এখানে আছে কি শুধুমাত্র -a। তাহলে এটা মিলানোর জন্য কি করবো? আরো এটা মিলানোর জন্য হচ্ছে আমরা কি করব? আরো হচ্ছে -2 এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এই লাইন আর এই লাইন কিন্তু অলরেডি মিলে গেছে, আমাদের রাশি শেষ হয়নি। তার মানে কি করতে হবে? আরো একবার উৎপাদকের সাহায্য নিতে হবে। নিলাম। তাহলে এখানে -2 মিলাতে হবে। তো আমাদের এ অলরেডি আছে এখানে, তাহলে কত দ্বারা গুণ করব যাতে -2 মিলবে? তো ভাই আপনি যদি -2 দ্বারা গুণ করেন, দেখেন -2 অলরেডি মিলে গেছে, আর এখানে -2 টো অনেক সাথে গুণ ছিল, তাহলে কি হবে? -2। এবার দেখো এই লাইন, এই লাইন, এই লাইন, তিনটা কিন্তু সেম লাইন হয়ে গেছে। তাহলে এখানে পরবর্তী কাজ কি আমাদের? দেখো a+1 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 আছে, তাহলে সবগুলো থেকে আমরা কি কমন নিতে পারি? a+1টা কমন নিতে পারি। আর এখানে পড়ে আছে কি 4a³ প্লাস 8a² মাইনাস a -2, এটা হচ্ছে পড়ে আছে। কিন্তু ভাই দেখো এখানেও কিন্তু একটা আমাদের কি পাচ্ছি? রাশি পাচ্ছি। এটাও কি করতে হবে আমাদের? এটাতেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, আর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আবার সেম প্রসেসটা কাজে খাটানো লাগবে। তাহলে a+1 তো এখানে ছিল, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কি কাজ করতে হতো? একটা লাইন হচ্ছে কি করা লাগতো? আগে স্কিপ করা লাগতো এবং দেখা লাগতো যে এই রাশির জন্য উৎপাদক কোনটা। তাহলে দেখো সবার মধ্যে কি আছে? এ আছে। তাহলে এটাকে আমরা f(a) হিসেবে কল্পনা করতে পারি। f(a) হিসেবে যদি কল্পনা করি 4a³ প্লাস 8a² 8a² মাইনাস a -2। ভাই এখানে কত বসাবো? তুমি হচ্ছে তোমার কাজ হচ্ছে এখানে 1 বসাও একবার, f(1) বসাও, f(-1) বসাও, f(2) বসাও, যদি মিলে তো মিলে গেল, f(-2) বসাও। বসায় বসায় হচ্ছে দেখবা যে কোনটার জন্য হচ্ছে কি আসে? শূন্য আসে। তুমি যদি এখানে কাজ করে দেখবে এটার জন্য শূন্য আসবে না, এটার জন্য শূন্য আসবে না, তারপর এটার জন্য কাজ করে এটাও শূন্য আসবে না। কিন্তু -2 দ্বারা যদি করো একটু শূন্য আসবে, একটু দেখাই, দেখো কি হয়। 4 -2 তারপর হচ্ছে কি কিউব প্লাস হচ্ছে 8a² মাইনাস a -2। দেখো এখানে কি হয়? 4 মাইনাস আছে, তাহলে মাইনাস হবে এখানে, যেহেতু উপরে বিজোড় সংখ্যা আছে। 2³ মানে কত? 8 হয়, প্লাস 8a² মানে কি -2² মাইনাস a, মাইনাস মাইনাসে প্লাস কি হবে? 2 হবে। আর এখানে কি ছিল? -2। তাহলে অলরেডি এই দুইটা কেটে যাচ্ছে, আর এখানে কি হবে? দেখো 4×8 = 32, মাইনাস কি হবে? 32। আর এখানে কি হচ্ছে? দেখো মাইনাসের উপরে স্কোয়ার আছে, মানে কি এখানে 4 হচ্ছে, আর এখানে কত? 4×8 = 32, অর্থাৎ পজিটিভ 32 প্লাস নেগেটিভ 32 কেটে দিয়ে কি হবে? শূন্য হবে। অর্থাৎ আমাদের এখানে f(-2) এটা কি আমাদের একটা উৎপাদক, ঠিক আছে? f(-2) এটা হচ্ছে উৎপাদক। আর তার মানে হচ্ছে এক্স এর মানটা কোনটা? x-2, বা এর মান কোনটা? এর মান হচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a+2 = 0, অর্থাৎ এই দুইটাই কি আমাদের উৎপাদক। বুঝতে পারছি? এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদক। এখন এই উৎপাদকের এখানে কি করতে হবে? সাহায্য নিতে হবে। প্রথম কাজটা কি ছিল? উৎপাদকটা হচ্ছে লিখব a+2, উৎপাদক লিখলাম। লেখার পর আমাদের এখানে 4a³ মিলাতে হবে। 4a³ মিলানোর জন্য সামনে কত দ্বারা গুণ করতে হবে ভাইয়া? দেখো 4a² দ্বারা যদি গুণ করি তাহলে 4a³ এটা মিলে যাবে। ওকে, তাহলে একটু লিখি কি হচ্ছে 4a³। দেখো 4a² এর সাথে 2 গুণন আছে, তার মানে কত হবে? 8a²। ভাইয়া দেখো তো এখানে কি 8² মিলে গেছে? জি ভাইয়া এখানে মিলে গেছে। তাহলে এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের দেখো পরবর্তী লাইন কি আছে? রাশি কিন্তু শেষ হয়নি, তার মানে আমাদের আরেকটু উৎপাদক নিতে হবে a+2, ঠিক আছে? কিন্তু দেখো এখানে -a আছে আর -2 আছে, তাহলে কি করতে হবে? -1 নিই আমরা। -1 দ্বারা যদি a কে গুণ করি তাহলে -a, -1 দ্বারা যদি +2 কে যদি গুণ করি তাহলে কি হবে? -2, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন দেখো আমাদের কি কাজ? যে a+1 এখানে তো ছিলই, তারপর হচ্ছে এখানে
ব্র্যাকেট দিলাম, দেখো a প্লাস টু দুইটার মধ্যে কমন, তাহলে কি হবে a+2 ইন্টু কি আছে 4a² - 1, এইটা হচ্ছে আমাদের আসে। তো দেখো এখানেও কিন্তু 4a² - 1 আছে, এটা কি আমরা কোনোভাবে ভাঙাতে পারি? হ্যাঁ ভাইয়া ভাঙানো যাবে। তো আমরা লিখি a+1, এখানে কি আছে দেখো a+2, আমরা কি ভাইয়া এটা দুইটা বিয়োগ ফলের মাধ্যমে প্রকাশ করতে পারবো না? দেখো 2a² - 1², তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর সূত্রে পড়ে যাবে, সেটা হচ্ছে a² - b² ফর্মেটে পড়ে যায়। তো আমরা একটু দেখি তাহলে কি হবে, দেখো a+1 এখানে ছিল কি a+2, আর এখানে যদি a² - b² সূত্র বসাই তাহলে কি হবে ভাইয়া, দেখো কি হয় 2+1 ইজ a+b ইন্টু কি হবে a-b, এটা হচ্ছে কি আমাদের সর্বশেষ রেজাল্ট। তো এখন এর মধ্যে থেকে আমাদেরকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এর মধ্যে আর কি নেই, কমন নেই, অর্থাৎ a+1 a+2 আছে, তাই দুইটা আলাদা, 2a+1 2a-1 অর্থাৎ প্রত্যেকটাই আলাদা, তাই না? আর প্রত্যেকটা যদি আলাদা হয় আমাদের সর্বশেষ এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রথম কাজটা ছিল কি, যে আমরা এফ অফ এর জায়গায় বিভিন্ন মান বসাবো, মান বসানোর পরে দেখব যে কোনটার জন্য শূন্য আসে, সেইটা হচ্ছে কি আমাদের উৎপাদক হবে। আর উৎপাদকের সাহায্যে আমরা এই প্রসিডিউরে কি করতে পারি, ম্যাথগুলো সলভ করতে পারি। তো ভাই এবার দেখো আমরা হচ্ছে আরো একটি ম্যাথ বোর্ডে লিখে রেখেছিলাম, দেখো এটা হচ্ছে, দেখো আমাদেরকে আরো একটা প্রশ্ন দিছে যে এটাও তোমাকে কি করতে হবে, উৎপাদক উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে হবে। প্রথম কাজ কি ছিল, দেখো এক্স চলক এক্স আছে, তার মানে আমি যদি ফাংশন হিসেবে কল্পনা করি এফ অফ এক্স দিতে পারি, তাহলে কি হবে ভাইয়া, দেখো 2x³ প্লাস 3x² -11x - 6, তাহলে কতর জন্য হচ্ছে আমরা এটা শূন্য পাবো, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি কি ছিল, -1 -2 -3 এগুলো দ্বারা হচ্ছে করব। তো তাহলে আমরা কি করব দেখি, অন বসাই, তুমি একবার কি বসাবা, অন বসাবা, একবার 2 বসাবা, -1, তারপর হচ্ছে -1 বসাবা, 1 বসাবা, তারপর হচ্ছে কি বসাবা 2 বসাবা, -2 বসাবা, বা এরকম বসাতেই থাকবা, যাতে করে হচ্ছে কি আসে আমাদের শূন্য আসে। তো শূন্য আসার জন্য আমি যদি -1 দ্বারা করি, তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা, হবে না, এটাও হবে না, কিন্তু 2 দ্বারা যদি করি হওয়ার একটা সম্ভাবনা আছে, একটু দেখি 2 গুণন 2^³ প্লাস 3x² মানে 3 × -11 ইন্টু হচ্ছে 2 -6, একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে। 2 গুণন 2^³ মানে হচ্ছে 8 গুণন কত 2 অর্থাৎ 16 প্লাস 4 4 3 4 কত হয় 12 মাইনাস কত হয় 22 মাইনাস কত 6। এবার একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে কত আসতেছে, এখানে হচ্ছে 30 হচ্ছে, 16 আর 12 যোগ করলে কত হয়, না 30 না, এর কত আসে 28, আর এখানে কত হয় মাইনাস আর মাইনাস আছে দূরে যোগ করলে কত হবে -28, অর্থাৎ দেখো পজিটিভ 28 আর নেগেটিভ 28 দুইটা মিলে কত হবে, শূন্য হবে। অর্থাৎ এই রাশির জন্য f(2) হচ্ছে কি একটা উৎপাদক। তাহলে এক্স এর মান এখানে কি পেয়েছি আমরা, এক্স এর মান পেয়েছি 2, তাহলে ভাই উৎপাদকটা কি হবে, x - 2 = কি হয় 0, অর্থাৎ এই দুইটা কি হবে আমাদের উৎপাদক। বুঝতে পারছো? তাহলে উৎপাদক হবে কি x - 2। তাহলে x - 2 ধরে কি করব, আমরা ম্যাথ করা শুরু করব। তাহলে যেহেতু আমরা উৎপাদক পেয়েছি, যেটার জন্য শূন্য পাইছি, আর এটা ক্যালকুলেটরে খুব সহজেই করা যায়, হ্যাঁ, তো এটা ট্রিক্সটাও হচ্ছে আমরা শিখাবো। তো আপাতত যেভাবে করতে হয় সেভাবে করার চেষ্টা করতেছি। আমাদের যেহেতু দেখো অলরেডি উৎপাদকটা পেয়ে গেছি, তোমাদের এখন হচ্ছে কাজ কি, যে একটা লাইন কি করতে হবে, স্কিপ করতে হবে, তারপরে উৎপাদকটা লিখতে হবে। আমরা উৎপাদক লিখি x - 2, আমাদের মিলাতে হবে কি 2x³ 2x³ মিলানোর জন্য সামনে কত দ্বারা গুণ করব, 2x² দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু 2x³ এটা মিলে যাবে। অর্থাৎ দেখো কি আসে 2x³ এটা কিন্তু আমাদের অলরেডি মিলে গেছে, এবং 2x² এটা যদি -2 এর সাথে কি আছে, গুণ আছে, অর্থাৎ কি হবে -4x², এটা হবে। কিন্তু ভাইয়া আমার উপরে কত ছিল 3x², তাহলে কত এখানে যোগ করলে 3x² এখানে মিলবে, তাই না? এটা কিন্তু আমাদের একটা কাজ। অর্থাৎ এখানে যদি তুমি +7x² যদি তুমি কি করো, যোগ করো, ঠিক আছে, 7x² থেকে যদি তুমি যোগ করো দেখবে যে কি পজিটিভ 3x² চলে আসছে। অর্থাৎ দেখো 7 থেকে যদি হচ্ছে তুমি -4 করো তাহলে কি আসবে 3, অর্থাৎ 7x² থেকে যদি হচ্ছে -4x² বিয়োগ করি তাহলে কি আসবে 3x² আসবে, যার জন্য 7x² আমরা এখানে কি করলাম, যোগ করলাম। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এখন আমাদের 7x² মিলাতে হবে, রাশি শেষ হয়নি,
তার মানে উৎপাদকের সাহায্য নিতে হবে এক্স মাইনাস টু, সামনে কি আছে পজিটিভ, পজিটিভ দিলাম, 7x² মিলাতে হবে, কত দ্বারা গুণ করব ভাই, এখানে 7x দ্বারা গুণ করব, তাহলে কি হবে 7x² মিলে গেছে, আর এখানে কি হবে মাইনাস মাইনাস 14x², এটা হচ্ছে আমাদের পড়ে থাকলো। কিন্তু আমাদের দেখো তো ভাইয়া এখানে আছে কি, আচ্ছা সরি এখানে শুধুমাত্র এক্স হবে, তো এখানে আছে শুধুমাত্র কত 11x, তাহলে এখানে কত দ্বারা যোগ করতে হবে যাতে করে কি হয় 11xটা মিলে যায়। তাহলে এখানে যদি তুমি শুধুমাত্র কি করো প্লাস 3x যদি কি করো যোগ করে দাও, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে 11xটা চলে আসবে। তো দেখো আমাদের রাশি শেষ হয়নি মানে কি উৎপাদকের সাহায্য নিতে হবে x মাইনাস টু, মিলাতে হবে কি 3x, তাহলে সামনে কি করব 3 দ্বারা গুণ করবো, 3x মাইনাস কত দেখো 3 দোকানে 6, তার মানে এই লাইন এই লাইন এই লাইন সেম লাইন হয়ে গেছে। এখন এখন জাস্ট এর মধ্যে থেকে কি কি কমন, এক্স মাইনাস টু কমন, এক্স মাইনাস টু কমন, এক্স মাইনাস টু কমন, তাই না? তাহলে এক্স মাইনাস টু হচ্ছে কি নেওয়া যাবে, কমন নেওয়া যাবে, অর্থাৎ এক্স মাইনাস টু, তার হচ্ছে কি 2x² প্লাস 7x প্লাস কত 3, এটা আমরা নিলাম। এখন হচ্ছে যে এটা আমরা যেভাবে উৎপাদকটা করলাম এভাবেও করা যাবে, অথবা তুমি যদি চাও যে মিডল ফ্যাক্টর মানে করা যায় এটার মাধ্যমে তুমি করতে পারো। দেখি আমরা একটু করার চেষ্টা করি। এক্স মাইনাস টু আমাদের দেখো মিলাতে হবে কি 3 দোকানে 6, আর এখানে মিলাতে হবে কি 7, তাহলে কি হবে মানে 6 যেহেতু মিলা লাগবে 6কে কত হয় 6, তাহলে 6 এর একে যোগ করলে কত হয় 7, অর্থাৎ আমরা লিখতে পারি কি 2x² প্লাস 6x প্লাস এক্স প্লাস কত 3, এটা হচ্ছে কি করতে পারি আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে লিখতে পারি। তাহলে দেখো কি আসে এক্স মাইনাস টু, এখান থেকে আমাদের কি কমন চাই ভাইয়া, দেখো এই দুইটার মধ্যে থেকে 2x আমরা কিন্তু কমন নিতে পারি, অর্থাৎ কি আসবে এক্স প্লাস 6 এক্স প্লাস 3, ঠিক আছে এক্স প্লাস 3 মানে 3 দোকানে 6, আর এখানে কি কমন চাই 1 কমন চাই, অর্থাৎ এখানে কি লিখতে পারি এক্স প্লাস 3, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার আমাদের কি লেখা দরকার এক্স মাইনাস টু, দেখো দুইটার মধ্যে কি কমন, দুইটার মধ্যে হচ্ছে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি দুইটা আছে, তার মানে কি কমন নেওয়া যেতে পারে এক্স প্লাস থ্রিটা কমন নেওয়া যেতে পারে, আর বাদ বাকি কী পড়ে থাকবে 2x প্লাস কি 1, এইটা হচ্ছে কি দেখো এবার কিন্তু সবগুলো আলাদা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো সর্বসাকুল্যে কথাটা হচ্ছে আমাদের যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা উৎপাদক নিতে হবে। উৎপাদক নেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে এক লাইন স্কেপ রেখে ওই উৎপাদকের সাহায্যে প্রথম যে রাশিটা থাকবে সেই রাশিটা মেলানো। এইভাবে মেলানোর পরে দেখব সবগুলো রাশির মধ্যে ওই উৎপাদকটা কমন, উৎপাদকটা কমন নেওয়ার পর আরও যে অতিরিক্ত অংশটা থাকবে সেগুলোর মধ্যেও আবারও মানে উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করতে করতে একটা সময় আমাদের কি আসবে উৎপাদকের বিশ্লেষণটা চলে আসবে। আর যে প্রসিডিওরে করলাম এই প্রসিডিওর যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সবগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।